পৃথিবীর জমিনে যে ব্যক্তি আল্লাহর নবীর কাছে আপনার এসে চলো আপনার নবীর পরীক্ষা নেবার জন্য, আল্লাহর নবীর পরীক্ষা নেবে। হাবিবে ইয়ামিনের আপনার ইচ্ছা ছিল আমি আপনার পৃথিবীর জমিনে আবু জেহেল যেহেতু ডেকেছে, হাবিবে ইয়ামিনের ইচ্ছা ছিল আজ মোহাম্মদকে প্রশ্ন করা হবে। কিন্তু যে আবু জেহেল 100টা প্রশ্ন মুখস্থ করেছিল, 100টা প্রশ্ন একটাও নবীর কাছে উপস্থাপন করতে পারলো না, সব প্রশ্ন আপনার বেকার হয়ে গেল। হাবিবে ইয়ামিন বুঝতে পারলো আল্লাহর নবী নিশ্চয় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আপনার বলে হয়তো রাসূল হবে। এই জন্য আপনার হাবিবে ইয়ামিন ডাক দিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি আল্লাহর নবী হন তাহলে আমি আপনার বলে হয়েছে আপনাকে জিজ্ঞাসাবাদ করছি, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেন, এটাও বাবা এসেছে উনি আপনার চাঁদ দ্বিখণ্ডিত করলেন। সঙ্গে সঙ্গে হাবিবে আমির আপনার নবীর কদমে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। আল্লাহর নবীর আপনার বলে হয়েছে অন্তরে আপনার জেগে উঠলো, নবীর আপনার অন্তরে প্রশ্ন জেগে উঠলো, দেখি লোকটা কেমন করে আমার কাছে কলমা পড়তে যায়। হাবিবে ইয়ামিনের ধারণা আমার আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারী নবী, কারণ নবী না হলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবে না, এর জন্য তিনি আপনার কলমা আপনার পড়ার জন্য আগ্রহী হলে। তবে মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল, আমার বাড়িতে একটা মেয়ে আছে জীবনে আব্বা বলে ডাকে না, জীবনে বাড়ির বাইরে যেতে পারে না, নিজের হাতে পানি তুলে খেতে পারে না, নিজে আপনার কথা বলতে পারে না, বাড়ির চৌকাঠ পার হতে পারেনি। এই জন্য আপনার বলা হয়েছে তার ধারণা আল্লাহর নবী যদি আমার মেয়ের জন্য আপনার দোয়া করে দেয় আমার মেয়ের কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামিনের মনের মধ্যে এই প্রশ্নটা জেগেছে। আল্লাহর নবী বলল হাবিবে আমিন তোমার আপনার কলমা পড়া হবে না, তোমাকে মুসলমান বানানো হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন হবে না? আমার নবী ডাক দিয়ে বলল মনে বলে মেয়েকে ভালো করতে হবে আর জবান বলে কলমা পড়তে হবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ যে নবী আপনার বলা হয়েছে কদম বসির স্পর্শ করার পরে ইয়া রাসূলুল্লাহ বাড়ির খবর দিতে পারেন। ওগো নবীজি আমার মেয়ে কি অবস্থায় যদি বলতে পারেন তাহলে আমার মেয়েকে আপনাকে ভালো করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হাবিবে আমিন আজ কলমা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ বলছি তোমার মেয়ে বাড়িতে ভালো হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। হাবিবে আমিন কলমা পড়ে নিল, আল্লাহর নবীর কাছে বিদায় নিল। হাবিবে আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বিদায় দেন বাড়ি যান। হাবিবে আমিন বলছে হ্যাঁ আপনার ইয়া রাসূলুল্লাহ বিদায় দেন। হযরত বিশ্ব নবী বলে হাবিবে আমিন যাও তোমার মেয়ে আল্লাহর আপনার বলে হয়েছে দয়াতে আরোগ্য লাভ করেছে, আজ তোমার মেয়ে কথা বলবে, তোমার মেয়ের বাকশক্তি ফিরে গেছে, তোমার মেয়ে আপনার বলে হয়েছে কুষ্ঠ রোগ ভালো হয়েছে। হাবিবে আমিন বলে আমি বাড়ি আপনার যাবার জন্য আপনার দ্রুত গতিতে দৌড়াতে লাগলাম, বাড়ি যেতে পৌঁছাতে পারিনি। আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়ির আগে আগে পৌঁছে গেছে। আমি আপনার দরজার কাছে দণ্ডায়মান হয়ে ঠক ঠক করে আপনার যেমনি শিকলি লড়িয়েছে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে কে বাড়িতে কে বাড়িতে। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম, আমি দরজা আপনার বলে হাতে ভিতর থেকে দরজা খোলা হলো, আমি দরজার কাছে দণ্ডায়মান হলাম, দরজার ভিতর থেকে আওয়াজ দেখে আমি বললাম আমি হাবিবে আমিন। আমার মেয়ে গুটগুট করে আমার সামনে এসে বলে আব্বা তুমি এত তাড়াতাড়ি ঢুকিয়ে কোথা থেকে আসো? হাবিবে আমিন অবাক হয়ে গেল। হাবিবে আমিন জড়িয়ে মেয়েকে ধরে ডাক দিয়ে কাঁদতে লাগলো, এ আগো আমার আপনার কন্যা কে আপনার বলা হয়েছে তোমাকে এই রোগের আরোগ্য লাভ করে দিল। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের ডাক্তারি চলেনি, কবিরাজ দেখিয়েছি, কবিরাজের কবিরাজি চলেনি, কত হাকিম দেখিয়েছি, হাকিমের হিকমত চলেনি, কত আপনার বলা হয়েছে আমি আপনার বলা হয়েছে ডাক্তার দেখিয়েছি, কারো ওষুধে কাজ হয়নি। ও মা কোন ডাক্তারের ডাক্তারিতে তোমার আপনার আরোগ্য হলো? ডাক দিয়ে বলে আব্বা জান আমি রাত্রি বেলাতে বিছানায় আপনার সজ্জিত অবস্থা
অবস্থায় ছিল, বিছানায় ঘুমিয়েছিল, আমার শিরস্থানে দাঁড়িয়ে একজন মহাপুরুষ, মাথায় ছিল তার পাগড়ি, মুখে ছিল শ্বেত শুভ্র দাড়ি, গায়ে ছিল আপনার বলে হচ্ছে জুব্বা, আমার শিরস্থানে দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, হাবিবে আমিনের মেয়ে, আমি হচ্ছি নবী। জোরে বল সুবহানাল্লাহ। হাবিবে আমিনের মেয়ে, শুনে রেখে দাও, আমি হলাম দয়ার নবী, আমি হলো রাহমাতাল লিল আলামিন। মক্কার সরজমিনে তোমার আব্বা জান কাবার আপনার পাশে, আপনার মদিনার সরজমিনে তোমার আব্বা জান আপনার বলে হচ্ছে মসজিদে নববীর কাছে আপনার কালমা পড়ে মুসলমান হলো। তুমি যদি কালমা পড়ে মুসলমান হও, তাহলে তোমাকে আমার আল্লাহ আরোগ্য লাভ করাবে। ইয়া আপনার আব্বা জান, আমি মক্কার সরজমিন থেকে আপনার বলে হয়েছে ওই বার্তা আপনার পাইনি, মদিনার সরজমিন থেকে ওই বার্তাটা পাইনি, আমি উড়ো ভাষা পাইনি, এটা আমার শিরস্থানে পেয়েছি। আমার আপনার বলে হচ্ছে মাথার সামনে সেই আপনার সুপুরুষ দাঁড়িয়ে গেল। আমার নবী বলেছে, এ আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, আপনার বলা হয়েছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আমাকে স্বপ্ন যোগে দেখে, সে আমাকে সত্য দেখলো, এটা মিথ্যা না। মুসলমান বড়ার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার সাহাবারা কেমন করে হাদিসের উপর আমল করেছে, কেমন করে আপনার প্রাধান্য দিয়েছে, কেমন করে জীবন যাপন করেছে, কয়েকটা হাদিস আপনারা শোনেন। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর জামানা আর এখনকার জামানা কেন পরিবর্তন হবে না? আল্লাহর নবীর আপনার বলা হয়েছে প্রাথমিক অবস্থায় আপনার কাফের সম্প্রদায় যেমন বাবা মক্কা মাজ্জামার মানুষেরা, হাদিসটি বুখারী শরীফ প্রথম পৃষ্ঠা নাম্বার 500 আপনার 46 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হাদিসের রাবি জান্নাতি সাহাবী, নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, হে নবীর সাহাবারা, হযরতে আনাস বলছে, শোনো, আমি নবীর আপনার বারাহাতের কাছে ছিলাম। আল্লাহর নবীর কাছে আপনার কয়েকজন ব্যক্তি আসলো, আপনার আহলু মক্কাতা সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইগোরিয়াহুম আয়াতান ফাআরাহুমুল কামারা হাত্তা রাআউ হিরাআন বাইনাহুমা। হযরতে আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কাবাসীরা হাজির হয়ে গেল। হযরতে আনাস বলে, আমি নবীর সম্মুখে আল্লাহর নবীর কাছে আমি আছি। ওই সময়তে আকাশের চাঁদ দেখা যায়। রাত্রিটা আপনার বলে হয়েছে ছিল, চাঁদে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে পূর্ণিমার 14 তারিখ রাতে যখন আপনার চাঁদ আকাশে উদ্ভাসিত হয়, ওই সময় আপনার খেলতে ভালো লাগে, ওই সময় আকাশের দিকে তাকাতে ভালো লাগে, ওই সময় আপনার রাত্রে বেলা একটু চলাচল করতে ভালো লাগে। আনাস বিন মালিক ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবারা, আমরা আপনার বলা হয়েছে নবীর কাছে আপনার বলা হয়েছে উপবিষ্ট। ওই মক্কা মানুষ আপনার মক্কার আপনার দলের লোকেরা মক্কাবাসীরা আসার পর বলল, এ মুহাম্মদ, আহলু মক্কা তা সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে আপনার ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ, আপনি যদি নবী হন, আপনি যদি পয়গম্বর হন, আল্লাহর যদি আপনার বলা হয়েছে রাসূল হন, তাহলে আপনি বলা হয়েছে আইগুরিয়াহুম আয়াতাল, কোন একটা মুজিজা দেখাতে হবে। কারণ নবী হওয়ার জন্য মুজিজা, কারণ আপনার বাপ নাই, আপনার মা নাই, আপনার দাদু নাই, পৃথিবীর জমিনে এতিম কোলে লালন পালন হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা নেতা বলে মেনে নিতে পারলো না। কারণ নেতা হবে টাকা যার আছে, নেতা যাবে হবে যার আপনার বলা হয়েছে বংশ বড় হবে, নেতা হবে যার হাতে লাঠি আছে, নেতা হবে যার আপনার বলা হয়েছে 2 নম্বরই ব্যবসা আছে। আর আল্লাহর নবী আপনার কিছু নাই, যেহেতু মা আপনার হারা, যেহেতু আপনার বাপ হারা, যেহেতু দাদা দাদি হারা, যেহেতু এতিম হয়েছে, হালিমা তো সাদিয়ার বাড়িতে লালন পালন করেছে। আপনার বলা হয়েছে এখনো আপনার হালিমার বাড়িতে ছাগল চড়া, আপনার বলা হয়েছে সেই উটের আপনার বলা হয়েছে দড়ির আপনার গন্ধ পাওয়া যায়। তাহলে মুহাম্মদ নেতা হতে পারবে না, এটা হচ্ছে তাদের ধারণা। এখনো যেমন দেখা যায় বাবা, 2 নম্বর লোককে আপনার নেতা করলে ভালো হবে, আপনার টাকাওয়ালাকে নেতা করলে ভালো হবে, যার আপনার বংশ বড় নেতা করলে ভালো হবে, লাঠির বল থাকলে নেতা করলে ভালো হবে। আর যদি সৎ লোক গরিব হয়, তাহলে নেতা তো দূরের কথা, কথা বলার অধিকার নাই। আছে নাকি? এক সন্তান যদি হয়, আপনার মানে আছে লোকটা 5 ওয়াক্ত নামাজি হবে, ওই লোকটাকে মেম্বারের কোটা দিতে হবে না, না না,
এটাকে দেওয়া যাবে না। নেতা ওকে বানাও যার দ্বারাতে কাজ হবে। কারণ কাজ বলতে গেলে কি হবে, বলে পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে সার্ভে করে দেখতে হবে। বাড়ি এসেছে, সার্ভে চলছে, বলে বাড়ি এবার দেওয়া হবে, ভালো করে সার্ভে হবে। যার পাকা বাড়ি তাকে দেওয়া হবে না। এখন দেখছি টাকা ঢুকছে, দোতলা বাড়ি বালারও টাকা ঢুকলো। হ্যাঁ, কোন অ্যাকাউন্টে ঢুকলো, কিভাবে ঢুকলো এটা তো বোঝা যায় না। তাহলে বোঝা গেল আপনার বলে হচ্ছে অধিকার গরিবের নয়, অধিকার আপনার সৎ লোকের নয়। অধিকার যদি সৎ লোকের থাকতো তাহলে পৃথিবীর জমিনে ন্যায্য প্রাপ্য হলো একজন আপনার গরিব, আপনার বলে হচ্ছে একজন অসহায়, একজন আপনার ফুটপাতের লোকের। কিন্তু দেখা যায় বাড়ি পাকা থাকলে বাহিরে একটা চাল তুলে দে, অন্তত যতদিন টাকা ঢোকেনি ততদিন ঢুকবে, আবার বাড়িতে ঢুকে পড়বো। টাকা ঢোকার জন্য বাড়ির বাইরে এ মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী যেহেতু আপনার এতিম বাচ্চা, আল্লাহর নবীর টাকা নাই, আল্লাহর নবীর পয়সা নাই, এতিমের কোলে লালন পালন হয়েছে। মক্কাতে আপনার বলে হচ্ছে নেতৃত্ব দেওয়ার আপনার যোগ্যতা তার নয়। নবী কি করে হতে পারে? নবী হলে তো বড় লোকের ছেলে হবে, নবী হলে তো আপনার বলে হয়েছে বংশের আপনার দাপট থাকবে, আপনার সে আপনার নবী হবে। আল্লাহর নবীকে নবী বলে মানবে না। আল্লাহর নবীকে রাত্রি বেলাতে আপনার আহলে মক্কারা আপনার জিজ্ঞাসাবাদ করলো, হে মুহাম্মদ যদি সত্যি নবী হও তাহলে পূর্ণিমা 14 তারিখ দিবাগত রাতে চাঁদ আর তোমাকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, হে নবীর আপনার সাহাবারা, আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আপনার কাছে দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা আপনার বলে হচ্ছে বাসীদের কাছে আপনার আইগরিয়াহম আয়াতান, তারা যখন বলল কোন একটা আমাদেরকে আপনার বলে হচ্ছে আপনি মাঝে যা দেখিয়ে দেন, ফারাহুমুল কামারা শিক্ষা তাইনি, আল্লাহর নবী এই চাঁদকে দ্বিখণ্ডিত করে তাদেরকে দেখিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এতটা দ্বিখণ্ডিত হলো, এই ঘটনাটা মদিনাতে ঘটেছিল বাবা। মদিনা থেকে আপনারা বলা হয়েছে 8 কিলোমিটার দূরে উহুদ পাহাড়। যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, আল্লাহর নবীর প্রিয় আপনার বলা হয়েছে জায়গা, ওই জায়গাটার নাম হলো উহুদ পাহাড়। যে উহুদ পাহাড় নবীর সঙ্গে কথা বলেছে আল্লাহর নবী আপনার বলা হয়েছে উহুদকে বলেছে আমি ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। জোরে বল সুবহানাল্লাহ। এই উহুদ পাহাড়টা আপনার বলা হয়েছে দিকে ইশারা করলো। 14 তারিখ দিবাগত রাত্রে চাঁদ আপনার এতটাই সরে গেল, আপনার 8 কিলোমিটার ওস্তো আপনার উহুদ পাহাড়। আল্লাহর নবীর সাহাবী আনাস বলে হাত্তা রাআউ হিরাআন বাইনাহুমা, আপনার চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে এতটা সরে গেল যে চাঁদের মিডিলে উহুদ পাহাড়কে আপনার দেখা যায়। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী ভাই একটু ইকো দিতে হবে আর বেশটা একটু কমাতে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে শহীদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা আপনার বুখারীতে হাদিস আছে বাবা। এই হাদিসটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার 700 আপনার 721 পৃষ্ঠার মধ্যে এসেছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে ইনসাকাল কামারু আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরকাতাইনি, ফিরকাতান ফাওকাল জাবালি ওয়া ফিরকাতান দুনাহু। হযরত আপনার বলা আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর নবী 14 তারিখ দিবাগত রাতে চাঁদকে আপনার আঙ্গুলের ইশারা করেছিলেন। এটাকে শাহাদাতের আঙ্গুল বলা হয়। যে নবী আপনার শাহাদাতের আঙ্গুলে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। চাঁদ দুই ভাগে বিভক্ত হওয়ার পরে একটা ভাগ পাহাড়ের উপরে পড়ে গেল আর একটা ভাগ পাহাড়ের নিচে আপনার পড়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন
দেখালো। এই চাঁদের আপনার ঘটনা শুনে আপনার চাঁদকে দ্বিখণ্ডিত করা দেখে পৃথিবীর জমিনে হাজার হাজার মানুষ আল্লাহর নবীর আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেল কলমা পড়ল না, উতবা সাইবা কলমা পড়ল না, আবু লাহাব কলমা পড়ল না, আপনার বেদিন কলমা পড়ল না। অথচ ইয়ামিন প্রদেশের হাবিবে ইয়ামির হৃদয়ের মাঝে একটাই বাসনা, চাহব মহারা সোনার মদিনা। জোরে বলুন, একটু জোরে বলতে হবে। শুনবেন না পালাবেন? হ্যাঁ শুনবেন? আলহামদুলিল্লাহ, যাক গ্রামের মানুষ তো ভালোবেসেছে, কেউ বাসুক আর না বাসুক। হ্যাঁ, দেশের মেয়ে উটা পড়া, কি বলে দেশের মেয়ে ওটা পড়া। কিন্তু আল্লাহর রহমত আপনাদের যে আপনারা আমাদেরকে ভালোবাসেন বলে থাকেন, তাই না? আমাদের এতে কিছু নাই, ভাবিয়েন না যে আমরা খুব বড় বক্তা, আকাশ বক্তা না। আমরা দুটো কথা বলতে পারি, এটাই, অন্য কিছু না। হয়তো আপনারাও এর থেকে ভালো বলতে পারবেন, এরকম বক্তা অনেক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনারা ভালোবাসেন, তাই আমাদেরকে সঙ্গ দেন, তাই আমরা আপনার এখন হচ্ছে এই জায়গায় বসে আছি, অন্য কিছু না। তো আপনার হাদিস কোরআন থেকে বলবো, একটা হাদিসের বাইরে কথা বলবো না যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যদি থাকেন কোনো অসুবিধা নেই। আরে দাহায়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, চাহব মোরা সোনার মদিনা। ইয়া সায়াছে সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা, থাকে তো যদি দুটি ডানা, থাকে তো যদি দুটি ডানা, ওরে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব মোরা সোনার মদিনা। মরণ দিয়া গো মদিনার মাটিতে, লাগি পাক রাব্বানা। মুখেতে দরদার, মুখেতে দরদার, সালামের নজরানা নিহিয়ে যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। বেনিপুর থেকে একজন 500, বেনামে 500, মনোফা বেওয়া মেহেদিপুর 500, কি তহিদুল মাদ্রাসা ছাত্র 300, আলমগীর শেখ মেহেদিপুর 2 বস্তা সিমেন্ট, দিলবুর শেখ 2 বস্তা সিমেন্ট, আরো 200 অনেক। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে আপনার বলা হয়েছে হাদিস পড়তেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিবে ইয়ামিনের বাড়িতে গেলেন। হাবিবে আপনার বলা হয়েছে হাবিবে ইয়ামিনের মেয়েকে আপনার এখান থেকে আপনার স্পর্শ করে আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। হাবিবে ইয়ামিনের মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনি আমার কাছে এসেছেন, আপনি মদিনাতে কলমা পড়েন, আর আমাকে নবীজি
আমার শয়তানের কাছে দাঁড়িয়ে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিল। এর জন্য যেমনি কলমা পড়ে মুসলমান হয়েছি, আমার আপনার রোগ ভালো হয়ে গেল, আমি অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলাম, আমার বাক শক্তি আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আমার চলন শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে, হাতের চলন শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আমাকে সুশ্রী বানিয়েছে। এ মুসলমান শুধু তাই নয়, হযরতে আবু রাফে বলে একজন সাহাবী, হযরতে উতবা বিন ফিরকাত বলে একজন সাহাবী, হযরতে উতবা বিন ফিরকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন স্ত্রীর নাম হলো উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আসিম ডাক দিয়ে বলে, হে নবীর সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমরা ছিলাম হযরতে উতবার কাছে চারজন স্ত্রী।